আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলে আসছিলাম দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা কথা বলবো কক্সবাজারের 4টি আসনের ভোটের হিসাব নিয়ে, মিলিয়ে দেখব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লড়ছেন কক্সবাজার 1 আসন থেকে। যাচাই বাছাই শেষে এই আসনে মনোনয়ন জমা দেওয়া 5 প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের সহ 3 প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনটি বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত একবার ছাড়া সব সময় বিএনপি জিতেছে। জামায়াত জিতেছে একবার, সেই 1991 সালে। আর সেবারও সালাউদ্দিন কাদের চৌধুরী এনডিপির হয়ে নির্বাচন করে 20,000 ভোট পেয়েছিলেন। সেটা যদি বিএনপির সঙ্গে যুক্ত হতো, সেটাও জয়ের মতো একটা ভোট ছিল। এখানে বিএনপির সালাউদ্দিন আহমেদ 3 বার জিতেছেন, একবার জিতেছেন তার স্ত্রী। ধরে নেওয়া যায় এবারও সালাউদ্দিন আহমেদের প্রতি জয়ের ইশারা থাকবে কক্সবাজার 1 আসনে। এবার আমরা একটু দেখে নেব কক্সবাজার 1 আসনের ভোটের হিসাব নিকাশ। কক্সবাজার 1 আসনে লড়ছেন, যেমন বলছিলাম, সালাউদ্দিন আহমেদ বিএনপি প্রার্থী হিসেবে, আব্দুল্লাহ আল ফারুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে। কক্সবাজার 1 আসনে মোট ভোটার আছেন 5,40,490 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,90,291, নারী ভোটার 2,50,000-এর বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে 1 জন। আর নতুন ভোটার হয়েছেন 54,238 জন। আর 2008 সালের মোট ভোটার যেটা ছিল, সেই ভোটার ছিল 3,11,000-এর মতো। সেই হিসাবে এবার তরুণ ভোটার হয়েছেন, অর্থাৎ প্রথমবারের মতো যারা ভোট দিতে যাচ্ছেন, সেই সংখ্যাটা 2,28,640, যেটা মোট ভোটারের প্রায় 42%। এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা কক্সবাজার 2 আসন নিয়ে একটু কথা বলি। কুতুবদিয়া এবং মহেশখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত একবার বাকশাল, একবার জামায়াত আর 3 বার জিতেছে বিএনপি। 2008-এ জেতা জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন এরই মধ্যে বাতিল করা হয়েছে। এবারে দেখে নেব কক্সবাজার 2 আসনের ভোটের হিসাব নিকাশ। কক্সবাজার 2 আসনের বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জামায়াত ইসলামের প্রার্থী হামিদুর রহমান আজাদ, যার কথা বলছিলাম, এরই মধ্যে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছে। কক্সবাজার 2 আসনে মোট ভোটার আছেন 3,87,851, পুরুষ ভোটার 2,06,000-এর বেশি, নারী ভোটার আছেন 1,81,000-এর বেশি। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার এখানে নেই। নতুন ভোটার 39,724 জন এবং 2,25,805 জন আছেন 2008 সালের ভোটার, যেটা তরুণ ভোটার বলছি আমরা যাদেরকে, অর্থাৎ প্রথমবারের মতো যারা এবার ভোট দেবেন, সেই ভোটারের সংখ্যা 1,62,000-এর মতো, যেটা 41.78%, প্রায় 42% ভোটার এখানে প্রথমবারের মতো ভোট দেবেন কক্সবাজার 3 আসনে। কক্সবাজার 3 আসনটিও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত একবার ছাড়া সবসময়ই বিএনপি প্রার্থীরা জিতেছেন। আওয়ামী লীগ জিতেছে একবার, সেই 1991 সালে। আর সেবারও সালাউদ্দিন কাদের চৌধুরীর দল এনডিপির প্রার্থী এই আসনে 9,000 ভোট পেয়েছিলেন। সেটা যদি বিএনপির প্রার্থীর সঙ্গে সে সময় যুক্ত হতো, তাহলে বড় ব্যবধানে সেবারও বিএনপি জিতে আসতো এই আসনে। এখানে জামায়াতের উল্লেখযোগ্য সংখ্যক ভোট আছে। আমরা একটু দেখে নেব কক্সবাজার 3 আসনের ভোটের হিসাব নিকাশ।
কক্সবাজার 3 আসনের এবার বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজল, জামায়াত ইসলামের প্রার্থী শহীদুল আলম বাহাদুর। এই আসনে মোট ভোট আছে, এই আসনের মোট ভোটার 5,45,963 জন। পুরুষ আছেন 2,91,000, মহিলা আছেন 2,54,000-এর বেশি। তৃতীয় লিঙ্গের একজন ভোটার আছেন, নতুন ভোটার 56,000-এর বেশি। এবং 2008 সালে এখানে 3,23,000 ভোট ছিল। সেই হিসাবে এবার তরুণ ভোটার যারা এবার প্রথমবারের মতো ভোট দেবেন কক্সবাজার 3 আসনে, সেটা 2,22,000-এর মতো। সেটা মোট ভোটারের প্রায় 41%, যেটা খুবই উল্লেখযোগ্য এবং এটা মনে রাখার মতো। কক্সবাজার 4 আসন, কক্সবাজারের সর্বশেষ আসন এটি। 4টি আসনের মধ্যে উখিয়া এবং টেকনাফ উপজেলা নিয়ে গঠিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 3বার বিএনপি জিতেছে, 2বার আওয়ামী লীগ জিতেছে। আওয়ামী লীগ এবার নির্বাচনে না থাকায় স্বাভাবিকভাবে এই বাড়তি সুবিধা পাবে বিএনপি, সেটা ধরে নেওয়া যায়। এবারে দেখে নেব কক্সবাজার 2 আসনের ভোটের হিসাব নিকাশ। কক্সবাজার 2 আসনে এবার বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি। ভোটার আছেন কতজন একটু দেখে নেই। কক্সবাজার 4 আসনে মোট ভোটার 3,75,688 জন। পুরুষ ভোটার 1,92,800, মহিলা ভোটার আছেন 1,82,876 জন। তৃতীয় লিঙ্গের ভোটার এখানে 6 জন। নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন 48,717 জন। 2008 সালে ভোটার ছিলেন 2,07,000 এবং সেই হিসাবে এবার তরুণ ভোটার যাদেরকে বলছি আমরা, প্রথমবারের মতো যারা ভোট দেবেন এই নির্বাচনে, সেই সংখ্যাটা 1,67,905 জনের মতো। সেটা 44.69, অর্থাৎ প্রায় 45% ভোটার, অর্ধেকের কাছাকাছি, যেটা প্রথমবারের মতো যারা ভোট দেবেন এই আসনে। স্বাভাবিকভাবেই আমরা 4টি আসনের ভোটের হিসাব নিকাশ এবং ফ্যাক্টরগুলো এবারে একটু জানবো। হিসাব দেখছিলাম, সহকর্মী কামরুল ইসলাম মিন্টুকে একটু যুক্ত করে নেব। কামরুল ইসলাম মিন্টু, আমরা যে হিসাবগুলো দেখছিলাম সেখানে কক্সবাজারের 4টি আসনে প্রায় সবগুলোতেই, একটা আসন যদি 4 আসনটা কিছুটা ধরি, সেক্ষেত্রেও 3টি আসন তো ধরাই যায় যে বিএনপি এককভাবে এখানে আগের নির্বাচনগুলোতে ভালো ফলাফল করেছে। 2008 সালের নির্বাচন, যেগুলোকে আমরা বলছি যে মোটামুটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন হয়েছে, সেখানে আমরা দেখছি যে এবার নতুন ভোটার, বিশেষ করে তরুণ ভোটার যারা, প্রায় 40%-এর উপরে সবগুলো আসনে, কোনো কোনো আসনে 45%ও আছে। এই তরুণ ভোটাররা ফ্যাক্টর হবেন স্বাভাবিক। তারা আসলে তাদের ভোটের ফ্যাক্টরগুলো কি যদি একটু বলেন, নাকি আগের ধারাবাহিকতাগুলোই আছে? কি শুনছেন আপনি ভোটের মাঠে? আপনি স্বাভাবিকভাবে বলছেন যে কক্সবাজার আসলে রাজনৈতিকভাবে জামায়াত এবং বিএনপি হচ্ছে তারা শক্তপোক্ত একটা অবস্থায় আছে, কিন্তু ভোটের রাজনীতিতে বিএনপি সবসময় এগিয়ে থেকেছে। 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি সবকটি আসলে কিন্তু এখানে জয় পেয়েছে সবসময়। এবং আপনি যারা তরুণ ভোটার কথা বলছেন তাদের ব্যাপারে যেটা আমরা, তারা 5ই আগস্টের পরে প্রার্থীদের, যারা বিএনপি এবং জামায়াতের যে প্রার্থীগুলো আছে, তাদের আচরণের উপর ভিত্তি করেই কিন্তু তারা তাদের প্রার্থী যাচাই করবেন, তাদের প্রার্থীকে ভোট দিবেন। আচরণ বলতে হচ্ছে 5ই আগস্টের পরে কে কিরকম আচরণ করেছে, অর্থাৎ এর আগে কক্সবাজার বিভিন্ন ধরনের সমস্যা আছে, ইয়াবা আছে, অপহরণ আছে, মানব পাচার আছে, এই সমস্ত জায়গায় যে বড় বড় জাতীয় সমস্যাগুলো, সেক্ষেত্রে তারা কে কোন ধরনের ভূমিকা রেখেছে, তার উপরে ভিত্তি করে কিন্তু তারা প্রার্থী নির্বাচন করতে পারেন। এ ধরনের বিভিন্ন যারা নতুন প্রার্থী আছে, ভোটার আছে, তারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন। আবার আরেকটা বিষয় আছে যে পারিবারিক ভাবে প্রভাবিত, অর্থাৎ অনেকে কক্সবাজারে কিন্তু প্রায় সব ঘরেই কিন্তু জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে এবং এনসিপিও আছে। তাহলে হচ্ছে সেক্ষেত্রে পারিবারিক ভাবে প্রভাবিত হয়ে, অর্থাৎ পরিবারের সদস্য যদি বিএনপি করে বা জামাত করে বা এনসিপি করে, সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে কিন্তু নতুন প্রজন্মদের একটা অংশ সেক্ষেত্রে ভোট দিতে পারে এই সমস্ত প্রার্থীগুলো বা দলের প্রার্থীগুলোকে। অর্থাৎ সবকিছু মিলে, তবে সবচেয়ে বড় একটা অংশ যে 5ই আগস্টের পরে অনেক ভোটার আছে, অনেক নতুন ভোটার আছে যারা হচ্ছে যে পরিবারের কথা না শুনে তারা আন্দোলনে নেমেছিল,
তাহলে সেক্ষেত্রে তাদের আইডিওলজিও ভিন্ন হতে পারে, অর্থাৎ তাদের পছন্দটা যেটা বললাম চরিত্রের উপর ভিত্তি করেই প্রার্থীর, তারপর তারা তাদের প্রার্থীকে পছন্দ করতে পারে, এই ধরনের ধারণা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটা বলা যেতে পারে বিএনপি কিন্তু এবার কক্সবাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতকে পাচ্ছে, একেবারে ফেলে দেওয়ার মতো জামাতকে। কারণ জামাতের সে সময় যখন আওয়ামী লীগ ছিল তখন হয়তো বা বিএনপি আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং জামাত অনেক সময় জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, কিন্তু এবারকার সময়ে জামায়াতের যে কার্যক্রম অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে তাদের যে জনসংখ্যা কমাচ্ছে, বেড়েছে বেশি, এ ধরনের একটু আরেকটি বিষয় যে মানে কক্সবাজারে যে রোহিঙ্গা সমস্যা এবং রোহিঙ্গা ইস্যু, বিশেষ করে ক্যাম্পগুলো ঘিরে ওই অঞ্চলের মানুষ, মানে সেই সব আসলে ফ্যাক্টর হচ্ছে কিনা? এটা হচ্ছে রোহিঙ্গা কেন্দ্রিক, যেহেতু রোহিঙ্গা একটা সমস্যা, বড় ধরনের সমস্যা, প্রত্যাবাসনের বিষয় আছে। তারপর হচ্ছে আপনাকে যেটা বলছিলাম যে অপহরণের যে বিষয়টা আছে, সে বিষয়ে কারকে কেমন ভূমিকা রাখতে পারে, কোন প্রার্থী সততার সাথে কাজ করবে আগামীতে, এই বিষয়গুলো অবশ্যই নিশ্চয়ই এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন থেকে ঝুলে আছে এবং অপহরণ সমস্যাটা দীর্ঘদিন থেকে চলে আসছে সে রোহিঙ্গা আসার পর থেকে। এই সমস্যাটুকু যাদেরকে মনে করবে যে ভোটাররা মনে করবে যে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, সেক্ষেত্রে হয়তো বা উখিয়া টেকনাফ আসন বিশেষ করে সে প্রার্থীকে তারা নির্বাচিত করবার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, কামরুল ইসলাম মিন্টু, সেক্ষেত্রে আপনি স্থানীয়ভাবে আসলে বলছেন যে জামায়াত ইসলাম এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। আচ্ছা, নিরাপত্তা বিষয়ক কোনো ধরনের শঙ্কা সংশয় সেটা প্রকাশ করছেন কিনা ভোটাররা? সবসময় নিরাপত্তা ঝুঁকি আছে কক্সবাজারে, একেবারে সব সময় থেকে। চকরিয়াতে যেমন আছে, মহেশখালী পাহাড়ি অঞ্চল, এটা সন্ত্রাস কবলিত অনেকটা অধ্যুষিত একটা এলাকা। আবার রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে কক্সবাজারের যে টেকনাফ উখিয়া আছে, তারপর রামু আবার ঈদগড়, এই এলাকাগুলো হচ্ছে সন্ত্রাস অধ্যুষিত এলাকা, অনেকটা পাহাড়ি পর্বত এলাকা আছে। এখানে শোনা যায় যে অস্ত্রের জমায়েত করা হচ্ছে, অস্ত্র ভান্ডার আছে। তো সেই ক্ষেত্রে এখানে ভোটের সময় অর্থাৎ ভোটের নির্বাচনীকালীন সময়, প্রচারণার সময় হয়তোবা অনেকেই প্রভাব প্রতিপত্তি দেখাবার জন্য নিজেদের এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করতে পারে, সন্ত্রাসীদেরকে ব্যবহার করতে পারে। তো এই ধরনের কিন্তু আশঙ্কা সবসময় থাকে। তবে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো অবস্থা তৈরি হয়নি, কিন্তু আগামী নির্বাচনকালীন সময় অর্থাৎ প্রচারণার সময় এ ধরনের সংখ্যা তৈরি থাকতে পারে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আলাদা একটা নজর আছে রোহিঙ্গা ক্যাম্পে, এবং বিশেষ করে উখিয়া টেকনাফ অঞ্চলে এবং হচ্ছে মহেশখালীর দিকে একটু আলাদা নজর আছে। যেটা বলছিলাম যে ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবে এখানে একটু আশঙ্কা, আতঙ্ক সবসময় থাকবে। অনেক ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু যুক্ত হবার জন্য কক্সবাজার থেকে। সহকর্মী কামরুল ইসলাম মিন্টু বলছিলেন কক্সবাজারের ভোটের ফ্যাক্টর এবং হালচাল। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ভোটের অঙ্কে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে, সঙ্গে আমি মাহবুব হাসান। এবার আমরা কথা বলছি কক্সবাজার 4টি আসন নিয়ে। এই মুহূর্তে যুক্ত করে নেব নির্বাচন বিশ্লেষক, নির্বাচন এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্কাস আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অধ্যাপক আক্কাস আহমেদ, আমরা কক্সবাজারের 4টি আসন নিয়ে কথা বলছি, কি ফ্যাক্টর আপনি দেখেন এবারে নির্বাচনে? ধন্যবাদ 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সহ সংশ্লিষ্ট সবাইকে। আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, এখন মূলত বাংলাদেশে দুটা প্রধান রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না, সেহেতু বিএনপি এবং জামাত, আমি যদি বলি দুইটা প্রতিদ্বন্দ্বী দল আর কি। তো দুইটা দলেরই সমূহ সম্ভাবনা আছে। তবে এখানে আমি যদি বলি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের যে রাজনৈতিক ইতিহাস, সেক্ষেত্রে যদি আমরা দেখি আসলে বিএনপির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি, আমরা কক্সবাজারের যে আমাদের দেশের যে 91 সালের যে নির্বাচন, মানে সংসদীয় গণতন্ত্রের যে প্রত্যাবর্তন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে, তখন থেকেই আমাদের দেশে যে গণতান্ত্রিক পার্লামেন্টারিয়ান যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা সেটা চালু আছে। সেক্ষেত্রে আমরা কক্সবাজারের যদি দেখি 91 সালের যে নির্বাচন, এই যে এরশাদ সরকারের পতনের পরে, তখন কিন্তু আমাদের উখিয়া টেকনাফের যে কক্সবাজার 4, সেখানে কিন্তু বিএনপি থেকে
নির্বাচিত হয়েছিলেন শাহজাহান চৌধুরী, এবং 96 সালে যদি আমি বলি তখন নির্বাচিত হয়েছিলেন, প্রথমবার নির্বাচিত হয়েছিলেন 96 সালের যে প্রথম ইলেকশনটা হয়েছিল তখন শাহজাহান চৌধুরী বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে আবার 96 সালে যে দ্বিতীয় ইলেকশন হয় তখন কিন্তু আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছিলেন, এবং পরবর্তীতে 2001 সালে আবার বিএনপি নির্বাচিত হয়েছিলেন। তো কাজেই এখানে যদি আমি কক্সবাজার সাইডের যে ইতিহাস সেখানে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে বিএনপির যে নেতা শাহজাহান চৌধুরী, তার পক্ষে কিন্তু যথেষ্ট যে তৃণমূল পর্যায়ে যে জনপ্রিয়তা কিংবা সাংগঠনিক ভিত্তি, জাতীয় পর্যায়ে তার যে পরিচিতি, সেটা বেশ একটি শক্ত অবস্থানে আছে। পাশাপাশি বর্তমানে যে আপনার যদি জামাত ইসলামের যে প্রার্থী, তিনিও কিন্তু কোনো অংশে কম নয়, তিনিও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এক্ষেত্রে একটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে কর্মী সমর্থক, তাদের ভোট কোন দিকে যাচ্ছে, সেটা কি বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে আসবে, নাকি জামাত প্রার্থী নূর আহমদ আনোয়ারি সাহেবের পক্ষে যাবে, সেটা অনেকটা নির্ভর করে। আরেকটা হচ্ছে কি যে সংখ্যালঘু যে যে হিন্দু, বৌদ্ধ এবং চাকমা সম্প্রদায়, তাদের ভোটও একটি বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং যদি বিএনপি মনোনীত প্রার্থী যদি কমিটমেন্ট দিতে পারে যে তারা সংখ্যালঘু যে সিকিউরিটি দিতে পারবে, কিংবা আওয়ামী লীগের যে কর্মী সমর্থক তাদের কোনো অসুবিধা হবে না, মামলা মোকদ্দমা হবে না, তখন কিন্তু তারা বিএনপির দিকে যাবে। আবার যদি জামাত ইসলামের প্রার্থী যদি এটা করতে পারে যে না, আমরা সংখ্যালঘুর নিরাপত্তা দিতে পারবো এবং আমরা শান্তি, স্থিতিশীলতা এবং কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা, তখন কিন্তু তাদের ভোট কিন্তু বাড়বে এক্ষেত্রে। তবে আমি যদি বলি কক্সবাজারের মনে করেন উকিয়া টেকনাফের যে আসনটা, সেটা কিন্তু খুব একেবারে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। যে অনেক চমৎকার বলেছেন আপনি অধ্যাপক ডক্টর আক্কাদ আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আজকে ভোটের অঙ্কে। দর্শক, আমরা আমাদের মতো অঙ্ক মেলানোর চেষ্টা করেছি, আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে তা মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় গাজীপুর জেলার আসনগুলো নিয়ে। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।